হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইজিলি কিভাবে ঘরে বসে ফ্রেঞ্চ হোয়াইট টিপসের নেল করা যায়। তো আমরা তো সাধারণত আমাদের নখ বড় থাকলে আর্ট করেই ঝামেলাটা মিটিয়ে নেই, কিন্তু যদি আমাদের নখ বড় না থাকে আর এক্সটেনশনের প্রয়োজন পড়ে বাট আমরা হোয়াইট ফ্রেঞ্চ টিপ করতে চাই, তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। ফার্স্ট এক্সটেনশন করতে হয়, তারপর আর্ট করতে হয়। তো আজকে আমরা এইসব ঝামেলায় যাব না, খুব সহজেই কিভাবে টিপস হোয়াইট টিপস ইউজ করে আমরা এক্সটেনশন করতে পারি এবং সাথে সাথে ফ্রেঞ্চ নেইলও করতে পারি। তো লেটস স্টার্ট। তো আজকের ভিডিওটি অবশ্যই ফুললি দেখার চেষ্টা করবে, কারণ পুরো ভিডিওতেই অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো এটা হলো কিউটিক্যাল পুশার। এটা দিয়ে আমরা কিউটিক্যাল পুশব্যাক করব। যেভাবে ভিডিওতে আমি করছি ঠিক সেইভাবেই পুশব্যাক করে তারপর ভেতরের যে কিউটিক্যাল এরিয়াটা আছে তার ড্রাই স্কিনগুলো অবভিয়াসলি আরেকটা সাইড দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করব, লাইক দ্য ভিডিও। ওকে, যেটাই আমি বলছি অবশ্যই তোমরা ভিডিওটি ফলো করবে। আমার কথাটা যেমন শোনা প্রয়োজন, ভিডিওটা দেখারও ঠিক ততটাই প্রয়োজন। তো ভিডিওটা মিস করবে না। তারপরে নেক্সট স্টেপে চলে গেলাম এই ড্রিল মেশিনের কাজ, আর এই বিট দিয়ে আমরা কাজ করব। এই বিট দিয়ে নেইলের ভেতরে কিউটিক্যাল এরিয়ার ভেতর থেকে আমরা ক্লিন করার চেষ্টা করব। হয় কি জানো, আমরা কিউটিক্যাল পুশব্যাক করে ক্লিন তো করে ফেলি, কিন্তু এর প্রপারলি যতই ক্লিন করি না কেন ক্লিন হয় না। কয়েকদিন পরে আমাদের নেল থেকে নেল অয়েলটা রিলিজ করতে থাকে। তো যখনই নেল অয়েল রিলিজ করতে থাকে তখনই খুবই ইজিলি অ্যাক্রিলিক পপ আপ করে। তো এটা করার পরে আমাদের কাজ হলো কিউটিক্যাল ক্লিপার। এটা দিয়ে আমরা কিউটিক্যালের যে ক্লিন করার পরেও কিন্তু ওইখানে ভিতরে কিছু কিছু ড্রাই স্কিন রয়েছে, ওইটা ক্লিন করলাম। তারপর হলো ফাইল। এটা না করলে হয় বিফোর টিপস, বাট আমার ভালো লাগে করতে, তাই আমি করলাম। এখন খুবই সুন্দর করে ওয়াইপ ডাউন করে নিতে হবে। ওয়াইপ ডাউনটা কিন্তু খুবই ভালো মতো করতে হবে। দেন চলে যাব নেল টিপস সিলেকশনে। তো আগে আমরা যেভাবে নেল টিপসটা সিলেকশন করেছি আগের ভিডিওতে দেখেছো, ঠিক সেই একইভাবে নেল টিপস আমরা চুজ করব। অনেক সময় তোমাদের মনে হতে পারে বড় টিপস চুজ করার কারণে আমাদের কর্নারগুলো মেবি কভার করবে না, ওইভাবে দেখেই নিতে হবে। তোমরা যদি এর ডিটেলস ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টসে জানাবে, তখন আমার আগ্রহ জাগবে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসার। ঠিক আছে, আমি নেল কাটার দিয়ে অবভিয়াসলি ফার্স্টে আমি টিপসগুলো মেজার করে নিয়েছি এবং নেল কাটার দিয়ে যতটুকু কাটার প্রয়োজন ঠিক ততটুকু কেটে আমি সেট করার চেষ্টা করছি। দেখো একদম সাইড বাই সাইড কিন্তু হয়ে যাচ্ছে, আর হালকা একটু স্লাইটলি যদি গ্যাপ থাকে ওগুলো চোখে পড়ে না অ্যাক্রিলিক দেওয়ার পরে। ঠিক আছে, বাট চেষ্টা করবে খুবই সুন্দর করে কাটার, একদম ছোট করে ফেলবা না। আর এখন হলো এইটা দিয়ে আমি নখগুলো সব সুন্দর করে কেটে নিব সাইজ অনুযায়ী, আর নেল কাটার দিয়ে শেপ করে নেব। দেন ফাইনাল ফাইলিং পার্ট। তো ফাইনাল ফাইলিং পার্টে ফাইনাল কিন্তু ফাইনাল না। তো অ্যাক্রিলিকের আগে যে ফাইলিং, যে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কি করেছি, পুরো ন্যাচারাল টিপস ছিল এবং আমরা পুরো নেইলের সাথে মিশিয়ে ফাইল করেছি, ড্রিল বিট দিয়ে করেছিলাম। বাট এখন কিন্তু সেটা করব না। এখন কি করব, এখন ফাইল দিয়ে করব, সুন্দর করে করব যেন মিশে যায়, বাট আমার নেইলের যে মুন শেপটা যেটা ফ্রেঞ্চ নেলের জন্য হয় সেটা যেন নষ্ট না হয়, ঠিক ওইভাবেই করব। আমি চেষ্টা করি সাইডগুলো নেইলের কর্নারগুলো খুব সুন্দর করে করার, এতে করে হয় কি নেইল কোনো জায়গায় বেজে যায় না আর দেখতে খুব স্লিম এবং সুন্দর লাগে। তো নেইল যদি করলা স্লিম যদি না লাগলো তাহলে কিন্তু ভালো লাগে না। তো ফাইলিং ডান। ফাইলিংয়ের পরে এগেইন ওয়াইপিং পার্ট, খুবই সুন্দর করে ওয়াইপ করতে হবে। আর ওয়াইপ করার পরে আমরা চলে যাব প্রাইমারের জন্য। প্রাইমার কিন্তু মনে রাখবে সবাই, প্রাইমার ইউজের আগে ডিহাইড্রেটরটা ইউজ করবে।
ডিহাইড্রেটর ইউজ করে দেন 2বার প্রাইমার ইউজ করবে। তোমরা চাইলে একবারও করতে পারো, বাট আমি পার্সোনালি 2বার করি, তাই তোমাদের বলছি 2বার করতে। আমি এই এই বন্ডটা আর ওই ডিহাইড্রেটরটা ইউজ করি। এরপরে চলে যাব আমরা অ্যাক্রিলিক নেল করতে। এর জন্য আমাদের লাগবে মনোমার, পলিমার আর হলো অ্যাক্রিলিক ব্রাশ। মনোমার হলো লিকুইডটা আর পলিমার হলো যে পাউডারটা সেটা। তো এখন আমি আস্তে করে আমার অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন শুরু করে দেব। অন্য সময় যখন আমি টিপসের নেল করি আমি কিন্তু খুব মোটা বা থিক লেয়ার দেই না অ্যাক্রিলিকের, কারণ এটার উপর জেল পলিশ যায়, টপ কোট যায়, এটা ওয়েট হয়ে যায়। বাট যখন আমি হোয়াইট টিপসের অ্যাক্রিলিক করি তখন কিন্তু আমি অনেক মোটা করি না, বাট স্লাইটলি মোটা করে ঠিক করে অ্যাপ্লিকেশন করি। কেন না, কারণ এখানে কিন্তু আমাদের একটা লেয়ার মিসিং আছে। বাট তোমরা চাইলে পাতলা করে করতে পারো, এতে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি কিন্তু পাতলাই করি, কিন্তু অনেক মোটা করি না, জাস্ট যেন ভেঙে না যায় ঠিক তেমন একটা ঠিক করি। অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করার পরে সুন্দর করে ফাইল করে নিই, আবার ফাইল করে দেন চলে যাই টপ কোটে। আর তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি আজকে। ট্রিক্সটা হলো, তোমরা যদি চাও, অনেক সময় আমাদের দেখা যায় খুবই কুইকলি বের হয়ে যেতে হবে এবং 1-2 ঘন্টার জন্য নেলস করতে চাচ্ছি, তাহলে জাস্ট হোয়াইট টিপস দিয়ে ভালো মতো 2-3 বার টপ কোট ইউজ করে ঝামেলা মিটিয়ে ফেলতে পারো। আর যদি মনে করো না আমি কয়েকদিনের জন্য চাচ্ছি, কষ্ট করে তো করেছি, কয়েকদিন থাকুক, তাহলে অ্যাক্রিলিকটা ইউজ করবে। ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও, আর একটা ট্রিক্সও তোমাদের শিখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে, বাই, ভালো থাকো নেক্সট ভিডিও পর্যন্ত।